বাংলাদেশে দীর্ঘ 16 বছর যেই ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছিল, সাপ্লাই যে গণহত্যা হয়েছিল, মোদি বিরোধী আন্দোলনে যে গণহত্যা হয়েছিল, এই প্রত্যেকটার সাথে বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদের দালাল মোদি জড়িত ছিল। সুতরাং আন্তর্জাতিকভাবে মোদিকে বিচারের মুখোমুখি করতে হবে এবং হিটলারের পর সবচেয়ে বড় নরপিশাচ হিসেবে জাতিসংঘ থেকে মোদিকে স্বীকৃতি দিয়ে দিতে হবে। ঠিক। কারণ এই মোদি মানেই হচ্ছে বাবরি মসজিদ ভেঙেছিল, মোদি মানেই মুসলমান ভাইদেরকে জবাই করেছিল, মোদি মানেই বাংলাদেশে জুলাই বিপ্লবের পর হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে আওয়ামী লীগকে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। পৃথিবীর ইতিহাসে এই সকল সন্ত্রাসী বাহিনীদের নেতৃত্ব দেয় এই সকল নরেন্দ্র মোদিরা। সুতরাং বাংলাদেশের মুক্তিকামী জনগণ চাই এই মোদি যেন আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতের ক্ষমতায় না থাকে। আর যদি মোদি পদত্যাগ করতে না চায়, জুলাই বিপ্লবে যেভাবে বাংলাদেশে মুক্তিকামী জনগণ সফলতা অর্জন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিল, ভারতীয় মুক্তিকামী আজাদির লক্ষ্যে যে জনগণ নেমে এসেছে সেই জনগণ মোদিকে তাড়াবে, এটা আপনারা লিখে রাখেন। আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আপনি একটি বিবৃতি দিয়ে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনের সাথে সংহতি জানান। কারণ কলকাতার সেই ভাইরা যদি জুলাইয়ের সময় আমাদের পক্ষে না দাঁড়াতো, তাহলে বহির্বিশ্বে আমাদের জনমত তৈরি হতো না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসার পর যদি আপনি সঠিক কূটনৈতিক সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে দিল্লিতে যখন বিপ্লব হবে তখন সেই বিপ্লবী সরকার কিন্তু আপনাকে সমর্থন দিবে না।